রবিবার ফালাকাটা ব্লকের দলগাঁও রাম মন্দির প্রাঙ্গণে রংতুলি অঙ্কন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী কর্মশালা। ওই কর্মশালার মূল বিষয় ছিল সামনে থাকা ঐতিহ্যবাহী দলগাঁও রাম মন্দিরের ছবি ক্যানভাসে ফুটিয়ে তোলা। মন্দির প্রাঙ্গণে বসে ক্ষুদে শিল্পীরা নিজেদের দৃষ্টিভঙ্গি ও কল্পনা শক্তির মেলবন্ধনে রাম মন্দিরের সৌন্দর্য রং তুলির মাধ্যমে তুলে ধরে। এদিনের ওই কর্মশালায় ফালাকাটা, জটেশ্বর, দলগাঁও, চা বাগান সহ বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। শিশুদের সৃজনশীলতা বিকাশ, পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি এবং শিল্পচর্চার প্রতি আগ্রহ গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। রংতুলি অঙ্কন একাডেমির পক্ষ থেকে জানানো হয়, শিশুদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার পাশাপাশি বাস্তব দৃশ্য পর্যবেক্ষণ করে তা ক্যানভাসে ফুটিয়ে তোলার অভ্যাস গড়ে তোলা এই কর্মশালার মূল উদ্দেশ্য। এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বাস্তব দৃশ্য দেখে ছবি আঁকার এই ধরনের কর্মশালা শিশুদের সৃজনশীলতা, পর্যবেক্ষণ ক্ষমতা ও শিল্পচর্চার প্রতি আগ্রহকে আরও সমৃদ্ধ করবে। নমস্কার, আমি দীপ, রংতুলির পক্ষ থেকে। আমরা আজকে এখানে আমাদের সমস্ত স্টুডেন্টদের নিয়ে রংতুলি থেকে আমরা একটা ল্যান্ডস্কেপের ক্লাস করছি, যাতে আমাদের এই স্টুডেন্টরা লাইভ দেখে আর কি করতে পারে। লাইভ ডেমনস্ট্রেশন সামনে আছে রাম মন্দিরটা, এটা দেখেই আমরা এখানে ক্লাস করছি আর কি। অ্যাকচুয়ালি আমাদের এখানে যত স্টুডেন্ট আছে এরা সবাই গ্রামের থেকে আসে। আমরা সেই কালচারটা এখনও ধরে রাখতে পারিনি। যেমন শহরের দিকে আছে, কলকাতায় যেমন আছে, ওদের আর্ট গ্যালারি আছে এবং ওদেরকে এরকম অনেক রকমের ক্লাসগুলো করানো হয়, সেটা আমাদের এখানে ফালাকাটাতে অন্তত হয়নি। ফালাকাটাতে হলেও হতে পারে ফালাকাটার দিকে, কিন্তু জটেশ্বরেই প্রথম আমি শুরু করেছি আমাদের রংতুলির পক্ষ থেকে, এই আর কি। তো এরা আমাদের স্টুডেন্ট। আমরা চাচ্ছিলাম যে এদের দেখা দেখি যেন আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষরা যেন এই আঁকার প্রতি বা এই শিল্পের প্রতি আকৃষ্ট হয় এবং আমাদের সাথে যুক্ত হয়, এটাই আমরা চাচ্ছি। অবশ্যই এখানে সবাই এইখানেরই, কয়েকজন ফালাকাটারও আছে, এই আর কি। আমরা জটেশ্বর এই এলাকার এখানে সবাইকে নিয়ে আমরা এটা করছি। হ্যাঁ, লোকাল সবাই এখানে লোকাল সমস্ত বাচ্চা। এখানে মোটামুটি ৭০ জনের মতন আছে, এই আর কি। আমার নাম দীপ আইন, আমার একাডেমির নাম হলো রংতুলি অঙ্কন একাডেমি। এটা অ্যাড্রেস হলো জটেশ্বর মিলন পাঠাগার এবং জটেশ্বর নার্সারি স্কুলে আমরা রবিবার করে ক্লাস করাই। রবিবার 12টা থেকে ক্লাস করানো হয় প্রতি রবিবার করে, এবং আমাদের হোম টিউশনও আছে, আমরা হোম টিউশনও করাই সমস্ত স্টুডেন্টদের। আমাদের খুব ভালো লাগছে, এটা একটা খুব সুন্দর উদ্যোগ। নর্মালি আমরা দেখি যে বিভিন্ন কম্পিটিশনগুলো কোনো প্রোগ্রামে হয়, এরকম মন্দির প্রাঙ্গণে এটা প্রথমবার হয়েছে। আর এটা এই রংতুলি যে একাডেমি সেটার থেকে হয়েছে, সেটার জন্য আমরা ভীষণ উৎসাহিত, বাচ্চারাও ভীষণ উৎসাহিত। ওরা খুব সুন্দরভাবে করছে, নিজেদেরকে পরিবেশের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে। খুব ভালো লাগছে এই উদ্যোগটা। এটা এই এলাকার মধ্যে ফার্স্ট এটা হলো। তো এই পরিবেশের মধ্যে, সুন্দর মনোরম পরিবেশের মধ্যে মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর লাগলো আমাদের। হ্যাঁ, আমার নাম রিম্পা পালনাথ। আমার ছেলে আছে। এটা খুবই ভালো উদ্যোগ। এইটা হচ্ছে রংতুলি যে ওর স্কুল আছে দ্বীপ, ওর আন্ডারে এটা প্রত্যেক বছরই ও বারবার করে খুব সুন্দর। প্রত্যেকবার বিভিন্ন নতুন জায়গায় এসে এই বাচ্চারা তাতে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে খাতায় ফুটিয়ে তোলার চেষ্টা করে। খুবই ভালো উদ্যোগ এবং এতে বাচ্চাদের পরিবেশ সম্পর্কে একটা ভালো ধারণা জন্মায়। আমার মেয়ে এই স্কুলেই আর্ট শেখে এবং ও আজকে এখানে আছে, ও করছে। আমার নাম অনিক সরকার। আমি জটেশ্বর। কোন ক্লাসে পড়ো? 7 এ পড়ি। কোন স্কুল? ফালাকাটা হাই স্কুল। ভালো। অভিজ্ঞতাটা কেমন? ভালো লাগছে, নেচারে বসে আছি, ভালো পরিবেশটা ভালো। এখানে বসে ড্রয়িং করতেও ভালো লাগে কিছু দেখে। তোমার এই যেখানে আর্ট শেখো এই একাডেমির নাম? অঙ্কন একাডেমি, রংতুলি অঙ্কন একাডেমি। তোমার নাম? দিয়া সাহা। ফালাকাটা থেকে? হ্যাঁ। আমার নাম দেবাঙ্কিতা সরকার। কোথা থেকে এসেছো? আমি ফালাকাটা বাগানবাড়ি থেকে এসেছি। কোন স্কুল? রেবট বেবরেল হায়ার সেকেন্ডারি স্কুল, ক্লাস 7। কত বছর ধরে এই আর্ট করছো? 2 বছর। এখানে? হ্যাঁ, এখানে আর্ট করছি। আচ্ছা, আজকে যে মন্দিরে বসে মন্দিরেরই ছবি আঁকছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, তার মধ্যে এটা রাম মন্দির, তাই আরো পবিত্র এই জায়গাটা, তাই খুব ভালো লাগছে। তুমি কি রাম মন্দিরের ছবি আঁকছো? হ্যাঁ, রাম মন্দিরের ছবি আঁকছি। আরেকবার তোমার নাম?
দেবাঙ্কিতা সরকার।